তো মাসিক মদিনায় লেখা হয়েছে শবে বারাত আছে, আর শবে বারাতে আল্লাহ ভাগ্য লিখেন, কথা মিথ্যা। আজকে জুমার মসজিদে একটি কথা ইমাম সাহেব বলেছিলেন, সেটা আমি অনুবাদে বলিনি, বলে দিচ্ছি এখন। প্রখ্যাত মুফাসসির ইবনুল আরবি, ইবনে আরবি নয়, ইবনে আরবি যে ওয়াহদাতুল ওজুদের নায়ক, কুফরি মতবাদের নায়ক ছিল একজন, যে কুফরি মতবাদের ডুবিয়েছে বহু মানুষকে এবং বহু বিদাতি আলেমদেরকে। ইবনে আরবি, আল বাদ দিয়ে যার নাম। আর ইবনুল আরবি যিনি ছিলেন, ইবনুল আরবি একজন প্রখ্যাত মুফাসসির এবং মুহাদ্দিস ছিলেন। তার হাদিসের কিতাব আছে তিরমিজির শারহ, আরিজাতুল আহওয়াজি, আর তফসিরও তার লিখনী আছে। তো ইবনুল আরবি বলেছেন যে ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকা, সূরা দুখানের যে আয়াত, নিশ্চয় আমি কোরআন নাযিল করেছি বরকতময় রাতে। এই আয়াতের তাফসীর হচ্ছে লাইলাতুল কদর, কারণ আল্লাহ এক জায়গায় বলছে ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, আর এক জায়গায় বলছে ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকা, আর দুটোই হোর মারজা হচ্ছে কোরআন। তাহলে কোরআন প্রথম যে নাযিল হয়েছে কোন রাতে? কদর রাতে। আর দুটোর বরকতময় রাত যেটি, সেটি হচ্ছে কদর রাত, আর তা হচ্ছে রমজান মাসে, তা হচ্ছে রমজান মাসে। তারপরে তিনি বলছেন, কোন ব্যক্তি যদি বলে মান কালা ইন্না হাযি লাইলাতুন নিসফি মিন শাবান, এই লাইলাতুল মুবারাকা বরকতময় রাত মানে শাবানের 15 তারিখের রাত, অর্থাৎ যেটাকে শবে বারাত বলছে ভারত, বাংলাদেশ, পাকিস্তানের বিদাতীদের ভাষায় শবে বারাতের রাত, ফাকাদ আজামাল ফিরিয়াতা, সেই ব্যক্তি বড় মিথ্যা অপবাদ দিল, মিথ্যা কথা বলল। আর একটি রিওয়ায়াত রয়েছে ফাকাদ আবাদান নাজআতা, সেই ব্যক্তি ডাহা ভুল কথা বলল। কারণ আল্লাহ পাকের কথায় দ্বন্দ্ব থাকতে পারে না। আল্লাহ বলছেন লাইলাতুল কদর আর ওই রাত। আচ্ছা, আর আগে তৃতীয় আয়াত বলে দিই, আল্লাহ পাক বলছেন শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফিহিল কোরআন, রমজান মাসে কি হয়েছে? কোরআন নাযিল হয়েছে। তাহলে বোঝা গেল যেই রাতে কোরআন নাযিল হয়েছে সেটি রমজানে, শাবানে নয়। তাহলে ওই বরকতময় রাত সূরা দুখানের আয়াতে তাফসীর তাহলে রমজানে খুঁজতে হবে, শাবানে খুঁজলে হবে না। আর সেটি হচ্ছে ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর, কদরের রাত। বোঝা গেছে? এরপরেও মাসিক মদিনার গুমরাহিতে থাকবেন, এরপরে চ্যানেল আয়ের গুমরাহিতে ডুবে থাকবেন। আল্লাহ পাক বুঝার তৌফিক দান করেন। হিদায়াত স্পষ্ট, যার ইচ্ছা হবে গ্রহণ করবে, আর যার ইচ্ছা হবে মুখ ফিরিয়ে নেবে। ওমান ইউশাকিকির রাসূল মিন বাদি মা তাবায়্যানা লাহুল হুদা ওয়া ইয়াত্তাবি গায়রা সাবিলিল মুমিনিন নুওয়াল্লিহি মা তাওয়াল্লা ওয়া নুসলিহি জাহান্নাম ওয়া সাআত মাসীরা। আল্লাহ পাক বলছেন ওমান ইউশাকিকির রাসূল, যে ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরোধিতা করবে, মিন বাদি মা তাবায়্যানা লাহুল হুদা, সঠিক পথ হিদায়াত স্পষ্ট হয়ে যাওয়ার পরে, মুবারক রাতের তাফসীর স্পষ্ট হয়ে গেল, তারপরে যে বিরোধিতা করবে, নুওয়াল্লিহি মা তাওয়াল্লা, আল্লাহ বলছেন যেদিকে যাবে সেদিকে ফিরিয়ে দেবো। আল্লাহ জবরদস্তি হিদায়াত করবেন না। শবে বারাত করতে চাও করো, শবে মেরাজ করতে চাও করো, মিলাদ করতে চাও করো, বেনামাজি হতে চাও হও, নুওয়াল্লিহি মা তাওয়াল্লা, যেদিকে যাবে সেদিকে আল্লাহ ফিরিয়ে দেবেন। আল্লাহ পাক বাধ্য করবেন না। ও নুসলিহি জাহান্নাম, আল্লাহ বলছেন জাহান্নামে প্রবিষ্ট করবো, দাখিল করবো। ওয়া সাআত মাসীরা, জাহান্নাম খুব নোংরা স্থান, খুব খারাপ স্থান। তো সতর্ক হয়ে যান। আল্লাহ পাক যাদের কানে সহি দাওয়াত পৌঁছেছেন তারা বিবেক বিবেচনাতে বিচার করেন, গোঁড়ামি করিয়েন না। আমি এতটুকু দাওয়াত রাখবো যে আপনার বিবেক আল্লাহ পাক আপনাকে দিয়েছেন, আপনি তা দিয়ে বিবেচনা করুন, সিদ্ধান্ত নেন, তাহকিক করার ক্ষমতা তাহকিক করুন, তারপরে অন্তরটা খুলে রাখুন যে আল্লাহ হক কবুল করবো তোমার পক্ষ থেকে। কুলিল হাক্কু মির রব্বিকুম, হক এসেছে রবের পক্ষ থেকে, আল্লাহ তোমার পক্ষ থেকে হক এসেছে, হক কবুল করব। সত্য যেখানে পাই, যার কাছ থেকে পাই কবুল করব। আর সত্য হচ্ছে কোরআন এবং হাদিস। আর বাকি কোরআন হাদিসের বাইরে যা করা হচ্ছে তার দলিল যদি কোরআন হাদিসে না থাকে, সত্য নয়, বরং তা হচ্ছে বাতিল। ফামাযা বাদাল হাক্কি ইল্লা দলাল। আল্লাহ পাক আরেকটি আয়াতে বলছেন যে হক হচ্ছে এক, আর হকের পরে যা কিছু আছে তা হচ্ছে দলাল, গুমরাহি। ফামাযা বাদাল হাক্কি ইল্লা দলাল, হকের পরে দলাল ছাড়া, গুমরাহি ছাড়া আর কি হইতে পারে? হয় শবে বারাত আছে, না হয় নেই। যদি কোরআন এবং হাদিস প্রমাণ করে দেয় যে নেই, তাহলে তারপরে গুলি হচ্ছে দলাল, গুমরাহি।